হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধনিয়া সিলভার কাপের মাছের ঝাল ধনেপাতা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে উপকরণগুলো শেয়ার করে নিই, তারপর আমি ঝালটা তৈরি করে দেখাবো। এই যে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি, এখানে 6 পিস আছে। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি অফ ক্যামেরায়, সেটা আর দেখাইনি। আপনারা নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবেন, তারপরে ভাজবেন। আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সরষের তেলটা একটু বেশি লাগবে। মাছ ভাজতে অনেকটাই তেল লেগেছিল। 100 গ্রাম সরষের তেল ধরে নিন। আর এগুলো 2 চামচ করে ছোট চামচের লাগবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। মশলা বেশি কিছু লাগবে না। দারুণ হয়েছিল খেতে ধনিয়া সিলভার কাপ। আর লাগছে আদা বাটা, রসুন আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর টমেটো, একটা বড় টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। আর লাগছে পেঁয়াজ আর ধনেপাতা। পুরো ধনেপাতাটা দেব না, ধনেপাতাটা লাস্টে গার্নিশিং করব। আর অর্ধেকটা পেস্টের সময় দেব, পেস্ট করার সময়। পুরো ধনেপাতাটা আপনারাও দেবেন না, লাস্টে গার্নিশিংয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এবার আমি মিক্সি নিয়ে নিয়েছি, এতে 2টো বড় পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি। আর একটা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা দিয়ে দিলাম। অর্ধেকের একটু বেশি ধনেপাতা আমি নিয়েছিলাম, যাতে খেতে ভালো লাগে। আর নামটাই হচ্ছে ধনিয়া সিলভার, আমি দিয়েছি নামটা। নামটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে পেস্ট তৈরি করা হয়ে গেছে, আর পেস্টের জলটা আমি ইউজ করব, আপনারা দেখবেন। এই যে কড়াতে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে মাছটা দিয়ে দেব। আপনাদের সিলভার কাপ মাছ খেতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো বেশ একটু কড়া কড়া করে ভাজবেন। সিলভার কাপ মাছ একটু কড়া কড়া করে ভাজলে খেতে ভালো লাগে, লাল লাল করে। আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা মার্জনা করে দেবেন এবং কমেন্টে জানাবেন, আমি শোধরানোর চেষ্টা করবো। এই যে মাছটা উল্টে নিচ্ছি। মাছ উল্টাতে একটু অসুবিধে হচ্ছিল, কারণ হাতে ক্যামেরা ধরা ছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। ক্যামেরা না চললে কোনো অসুবিধা হয় না। যে মাছটা এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নেব। মাছ ভাজতে আপনারা সবাই জানেন, তবুও যেহেতু এটা রেসিপি তাই সব কিছুই দেখানোর জন্য এটাও দেখাচ্ছি। ভালো করে ভাজবেন, আগেই বলেছি। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কেউ বাড়িতে লোকজন এলেও খাওয়াতে পারেন, দারুণ টেস্ট হয়েছিল। গরম ভাতে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। এই যে আরেক পাশটা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। মাছটা ভাজা বেশি ডিটেলসে দেখাবো না, আরও 3 পিস ছিল, সেটা আর দেখাইনি, অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি ঝালটা তৈরি করব। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে আমি রসুন আর চিনি দুটোই দিইনি। আপনারা যদি অ্যাড করতে চান মাছের ঝালে অবশ্যই অ্যাড করতে পারেন। যে ওই তেলেই আরেকটু তেল দিয়ে দেবো, মাছ ভাজার তেলটা বেশি হয়েছিল, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে আদা বাটাটা দিয়ে দেব। একদম কম উপকরণে এই ঝালটা তৈরি হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে বা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলে আসছেন বা রেসিপিগুলো দেখছেন। এই যে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভাজছি আদা বাটাটাকে। আর পেস্টটা অবশ্যই তৈরি করবেন, পেস্টটাই মেন, যেইটা আমি পেস্টের উপকরণ ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে করলাম। এই যে পেস্টটা দিয়ে দিয়েছি, দেখুন সবুজ কালার হয়ে গেছে, কারণ ধনেপাতাটা দেয়া ছিল বলে।
ওই জন্যই নাম দিয়েছি ধনিয়া সিলভার। আর আপনাদের ধনেপাতা খেতে ভালো লাগে না কমেন্টে অবশ্যই জানাবেন। ধনেপাতা দিয়ে যদি আরও কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর শীতকালে ধনেপাতা আমার তো খুব ভালো লাগে সব কিছুতেই, মানে ডিমের ঝোল, মাংসের ঝোল, এতে যদি ধনেপাতা দেওয়া যায় বা ধনেপাতার চাটনি, আমার খেতে খুবই ভালো লাগে ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর লাগে। যে মশলাগুলো ভেজে নিচ্ছি, এবার তেল ছাড়লে, এই যে তেল ছেড়ে গেছে মশলা থেকে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবেন কারণ মশলাটা বেশি আছে, জলটা মানে বেশি টেনে নেবে, তাই জলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তবে খুব বেশি ঝোল না আর খুব বেশি মাখা মাখাও না, মোটামুটি জল দেবেন। এই যে এবার আমি জল দিয়ে দেবো, 2 বাটি মতো আমি জল দিয়েছিলাম, 2 বাটি। ওই মশলা পেস্টের জলটা অবশ্যই দেবেন, এটা একটা টিপস বলতে পারেন, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। যে ঝোলটা ফুটছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, যে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আর যারা সাইলেন্ট এবং নতুন এবং পুরনো ভিউয়ার্স অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব আপনাদের কমেন্ট ধরে। দেশ বা দেশের বাইরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং কমেন্ট করে যাবেন একটা। আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এত দূর আমার সাথে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যে মাছটা দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে, হয়ে আসছে, 5 মিনিট মতো ফুটিয়ে তারপর ধনেপাতাটা গার্নিশ করে আমি নামিয়ে নেব। এই যে আমাদের ধনিয়া সিলভার তৈরি হয়ে গেছে, যে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।